হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। আজকে শনিবার, এটা শনিবারের ব্লগ। তো শনিবার সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি, একেবারে দুপুরেই এসেছি ভেজ পকোড়া ভাজা নিয়ে তোমাদের সামনে। তো এই দিন তো আমাদের নিরামিষ হয়, তো লাস্টে আমি ভেজ পকোড়াটা একটু ভাজছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এই পকোড়াটা ভাজা হয়ে গেলে ভাজা হচ্ছে বকফুল। বকফুল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো এইটা আগে ভেজে নিই, এটা ভাজা হয়ে গেলে বকফুল ভাজা করবো। এই দেখো বকফুলগুলো ধুয়ে ধুয়ে সব রেডি করা আছে, ব্যাটারে ঢুকিয়ে এই ব্যাটারে ঢুকিয়ে ভাজা হবে। বড়াগুলোকে একটু উল্টে নিই, একদম কম আঁচে ভাজছি। চপ হচ্ছে চপ। এক রাউন্ড হয়ে গেছে, এই যে একবার হয়ে গেছে ভাজা, এটা সেকেন্ড রাউন্ড চলছে। দেখো কি দারুণ হয়েছে, গরম মানে হয়ে গেছে পকোড়া, চ্যাপটা চ্যাপটা পকোড়া। আর এই যে এখন হবে বকফুল। আমার মাসি যে ব্যাটারটা গুলে নিচ্ছে, এটাকে এখন ডিপ করে করে এটাই ভাজা হবে। একটু তেল দে। এই হচ্ছে বকফুল ভাজা। আমার মাসি কালকে এসেছে মালদা থেকে, কালকে রাতে, আর আজকে এসেই ভাজাভুজির কাজে লেগে গেছে। এতগুলো এখনো ভাজা বাকি আছে, তো মাসি ভাজুক আস্তে আস্তে, আমি যাই ওইদিকে একটু ঘরদোর গোছাই গা। হঠাৎ একটু প্ল্যান হলো, ছদ্দি ভাই, আমি, সুমি, এবি একটু মেলায় যাব।
তাই মেলায় যাচ্ছি। কি করব, বাড়িতে বসে বোরও হচ্ছিলাম, যাই। তে ফোন নাম্বার লেখ। আমরা ব্লগ শুট করছি এখানে, 4 জন মিলে এসেছি মেলায়। ঘুম থেকে উঠিয়ে টপটা বেশ সুন্দর কিন্তু। তো এটা আমরা এসেছি স্টেডিয়ামে, যে ট্রেড ফেয়ার এসেছে সেটাই। তো এই নিয়ে আমি প্রচুরবার আসলাম, বেশিরভাগ দিন জিম ফেরার পথে আমি আর শিখা ঢুকি, যে টুকটাক জিনিস কিনে নিয়ে যাই। তো এবার প্রপার সন্ধ্যের সময় এসেছি দিদির সঙ্গে, দিদি, এবি আর সুমি আমার ভাগ্নি। তো এই আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি সব জিনিসপত্র। তো তোমরাও সঙ্গে চলো, দেখো। কেনাকাটি করলে? ও আমার ক্যাসুলা প্ল্যান্ট, একটা প্ল্যান্ট আছে, কিচ্ছু কেনাকাটি করা হয়নি, চলছে। সুমি এগুলো কিনেছে মেলায় এসে। আর ওইটা কি হাতে? হ্যাঁ থাক, এটা পোগর পেটে যাবে। এটা কি রাখবে আদৌ আসতো? তাহলে একটু বড় কানের দেখি। এইখানে আমাদের প্রায় জিনিস কেনাকাটি হয়ে গেছে, আর আমরা যেখানে যেখানে জিনিস কিনছিলাম না, সেই দোকানে জিনিসগুলো ছেড়ে ছেড়ে আসছিলাম, কেন অত জিনিস বয়ে বেড়ানো খুব কঠিন। তো এখন আবার লাস্টে সব দোকানে দোকানে গিয়ে জিনিস কালেক্ট করব, দিয়ে বেরোবো। তো মেলাটা কিন্তু বেশ ভালো আসছে, শাড়িগুলো তো দারুণ দারুণ এসেছে, কিন্তু আমি কোনো শাড়ি কিনলাম না এখন। পরে দেখি লাস্ট দিনে যদি নেওয়া যায় কিছু, সেদিন একটু দামটা কমবে তো। আর এই যে আমার ভাগ্নি দেখো কি এই বয়সেও এগুলো নিয়ে খেলা করে। তো চলো আমি জিনিসগুলো কালেক্ট করি আবার। তো এখানে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, আমাদের মেলা ঘোরা কমপ্লিট, কেনাকাটি কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে কিছু খেতে, কিন্তু কি খাবো ওখানে সেরম বেশি কিছু স্টলও ছিল না। তো আমাদের সবার যেটা এমনি কমন পছন্দের জিনিস হচ্ছে ডিম ঘুগনি। তো এই দেখো আমরা এখানে ডিম ঘুগনি খেতে এসেছি, বেশি করে টক জল দিয়ে ঝাল দিয়ে ডিম ঘুগনি কিন্তু দারুণ লাগে। তো এই দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চলো খাই এবার। এই যে দেখো এখানে আমার ছোদ্দি ভাই বলছিল আজকে নিরামিষ, ডিম ঘুগনি খাবো কি করে। তা আমি বললাম নিরামিষ তো আমারও বাড়িতে, তাও চল খেয়েই নি, কি হবে। বাইরে এসে অত মানতে ইচ্ছেও করে না, বাড়িতে অবধি মানলে ঠিক আছে। আর আমার বড় ভাগ্নি ও হচ্ছে নিরামিষ হয়ে গেছে, একদম ভেজিটেরিয়ান, তো ও শুধু ঘুগনি খেয়েছিল। ডিম ঘুগনিটা দেখাও। আমাদের এখানে ডিম ঘুগনি খুব বিখ্যাত। হ্যাঁ সবাই। কি জন্য এসেছো? হ্যাঁ আবার তুমি পুতুল হাতে নিয়ে এসেছো? আমি খেলবো না, যাও। আমি খেলবো না, না আমি খেলবো না, যাও যাও, আমি খেলবো না, আমি খেলবো না বলছি না, আমি এখন খেলবো না, যাও। এই দেখো আবার ও এখানে খেলার জন্য দাঁড়িয়ে আছে, আমি এসে বসলেই হলো ওর খেলার কথা মনে পড়েছে। দেখো পুতুলটা এরকম মুখের মধ্যে ধরে দাঁড়িয়ে থাকবে, আমাকে ওটাকে টেনে নিতে হবে। ওর খেলা দেখতে ভীষণ ভালো লাগে জানো। দেখো তোমরাও দেখো একটু ওর খেলা।
ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।